গিয়েছিল, নারীদের উঠান বৈঠক করেছে। ওই সরকার চেষ্টা করেছিল সন্ত্রাসী দিয়ে আপনাদের সমস্যাকে আরো সমস্যা বাড়ানোর জন্য। কারণ উনি চেয়েছে রূপগঞ্জবাসী যাতে রূপগঞ্জ ছেড়ে চলে যায়, এইটা উনি সর্বোচ্চ চেষ্টা করেছিল। আমাদের এর আগে এমপি জেলে যাকে আমরা খুনি কাজী হিসাবে চিনি, আজকে যদি রূপগঞ্জের কোনো বাসিন্দা হতো এমপি, রূপগঞ্জের কোনো ভালো মানুষ হতো এমপি, তাহলে রূপগঞ্জের এত সমস্যা থাকতো না। কারণ রূপগঞ্জের বরাদ্দ থাকে অনেক, সরকারি বরাদ্দ অনেক থাকে, কিন্তু সরকারি কোনো কাজ এই বিগত কোনো সরকার করে নাই। আপনাদের মাঝখানে আমি কথা দিয়ে যাই, যদি আমার সরকার আর আমি যদি কিছু হতে পারি, তাহলে আপনাদের সুখে দুঃখে থেকে আপনাদের যতটুকু সমস্যা আছে আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাকে সমাধান করতে। আমি আরেকটা কথা বলি, এখানে আমি সবার কথা শুনতে পারি নাই, কারণ এখানে আসলে একটা উঠান বৈঠকে আজকে জনসমুদ্র হয়ে গিয়েছিল। জনসমুদ্রের জন্য অনেকের কথা শুনতে পারি নাই। তবে আমি প্রতি বুধবারে কোলান্দালের বাসায় আসি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা দয়া করে আমার কাছে আসবেন, আমি চেষ্টা করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই স্পটেই বসে আপনাদের সমস্যাগুলি গিয়ে সমাধান করার জন্য। আর যদি এখন আমি নেমে চলে যাব, আপনাদের যদি কোনো পার্সোনাল কথা থাকে আমি এমনি করে আপনাদের দিকে শুনবো। তা আপনাকে আজকে ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন যে এত সুন্দর একটি নারীদের উঠান বৈঠক করেছে এবং জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা নারী বিষয় কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে যে কর্মসূচি করেছে, এর জন্য আমি ব্যক্তি দিব এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনকে আমি আরো বলি, যারা এত কষ্ট করে আমার মা বোনরা এসেছেন, আপনাদেরকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের লাস্ট একটা কথা বলে যাই, আপনাদের সন্তান আমি, আপনাদের কারোর ছোট ভাই, কারোর বড় ভাই। কারণ আমি আপনাদের এলাকার মানুষ, আমি চেষ্টা করব এই এলাকার মানুষ যাতে